নমস্কার, আমি বন্দনা। আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আবারও এসে হাজির হয়েছি নিরামিষ শিমের একটি রেসিপি নিয়ে। আজকের রেসিপি শিমের ঝাল। শিমের ঝাল তৈরি করতে 300 গ্রাম আমি শিম নিয়েছি। শিম আমি একটা শিমকে 2 টুকরো করে কেটে নিয়েছি, পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এই আঁশ আমি দুপাশে যে আঁশ থাকে সেটা বাদ দিয়ে দিয়েছি। দেখে নেওয়া যাক আজকের এই শিমের নিরামিষ রেসিপিটি। সরষের তেল গরম করে নিয়েছি, এবার দিয়ে দেবো শিম। যেহেতু আমি সর্ষে বাটা, সর্ষে ও নারকেল দিয়ে তৈরি করছি, তাই সরষের তেলে তৈরি করলেই ভালো হবে। লো টু মিডিয়াম ফ্লেমে 3-4 মিনিট নাড়াচাড়া করে নেব। আর দিয়ে দেব লবণ। বেশ ভালো করে মিক্স করে দেব। নিয়েছি সামান্য পরিমাণে নারকেল কোড়া, দিয়ে দিলাম 4টে কাঁচা লঙ্কা, 1 চামচ সর্ষে। এর একটা পেস্ট আমি তৈরি করে নেব। 4-5 মিনিট শিম ভেজে নিয়েছি, এর থেকে বেশি ভাজবার প্রয়োজন নেই। শিম সেদ্ধ হতে একেবারেই সময় লাগে না। শিম ভেজে নেওয়া কড়াইতে আবারও তেল দিয়েছি, দিয়ে দিলাম কালো জিরে। আমি রান্নাটা কম তেলে করছি, আপনারা চাইলে এর থেকে বেশি তেলেও করতে পারেন। 15-20 সেকেন্ড কালো জিরে ভেজে নেওয়ার পর দিয়ে দেবো মশলার পেস্ট। লো টু মিডিয়াম ফ্লেমে 4-5 মিনিট মশলা কষিয়ে নেব। এর থেকে বেশি কষানোর প্রয়োজন নেই, যেহেতু সর্ষে রয়েছে। দিয়ে দেবো ভেজে রাখা শিম। মশলার সাথে বেশ ভালো করে মিক্সড করে দেব। 1-2 মিনিট নাড়াচাড়া করে নেব। 2-3 মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দেব জল। এখানে আমি মশলা ধোয়া জল ব্যবহার করলাম, যাতে পুরো মশলাটাই অ্যাড করতে পারি। শিম প্রায় সেদ্ধ হয়ে গেছে। 3-4 মিনিট মিডিয়াম ফ্লেমে রান্না করে নেব। 4-5 মিনিট রান্না করে নেওয়ার পর এবার যাচ্ছি ফাইনাল স্টেপে। গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। 5 মিনিট ঢেকে স্ট্যান্ডিং টাইমে রাখবো। শিমের ঝাল রেডি সার্ভ করার জন্য। এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে। যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে। বেল আইকনটা ক্লিক করে দেবেন। যখন আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন। এই ভিডিওটি দেখার জন্য